नमस्कार बंधुरा श्री श्री रामकृष्ण कथामृतते तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पाठ करब श्रीजुक्त केशव सेनेर साथे रामकृष्णेर नौका विहार ओ केशवके शिक्षा। ताहले शुरू करछि। भाटा पड़ियाछे, आग्नेयपथ कलिकाताभिमुखे द्रुतगतिते चलितेछे। ताई पोल पार हइया कोम्पानिर बागानेर दिके आरो खानिकटा बेड़ाइया आसिते काप्तेनके हुकुम हइयाछे। कत दूर जाहाज गियाछिल अनेकेरই ज्ञान नाई। ताहारा मग्न हइया श्री रामकृष्णेर कथा शुनितेछेन। कोन दिक थेके समय जाइतेछे हुश नाई। एइबार मुड़ी नारिकेल खावा हइतेछे। सकलेई किछु किछु कोचरे लइलेन ओ खाइतेछेन। आनंदेर हाट। केशव मुड़िर आयोजन करे এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। সর্বভূত হিতে রতা। শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিবরামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাব হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া আর কিচিমিচি আর মেটে না। আপনার লোক তাই এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এসব চাই যদি বলো ভগবান নিজা লীলা করেছেন। যেখানে জটিলে কুটিলের কি দরকার। জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। রামানুজ বিশেষটা দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মতখণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্যগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলো দেখতে সবই একরকম, কিন্তু কারো ভিতরে ক্ষীরের পুর, কারোর ভেতরে নারকেলের ছাই, কারোর ভেতরে কলাইয়ের পুর। আমার কি ভাব জানো? আমি খাইদাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়। লোক শিক্ষা দেওয়া বড়ই কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ শুকদেবাদের আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আর এক জায়গা খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত! পর্বত টলে যায়, শুধু লেকচার। দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা বাহ্যি করে রাখত। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়। আবার তার পরদিন সেইরূপ। বাহ্যে আর থামে না। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে,
সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ। লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না আবার অন্য লোকে। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হিতে বিপরীত। ভগবান হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করেছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, যত অশান্তি। আজকের পাঠ এই পর্যন্তই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।